আওয়ামী লীগের নেতাকর্মীদের জাল জালিয়াতিতে এবার অতিষ্ঠ কলকাতার প্রশাসন। দলের নেতাকর্মীরা মোটা টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতীয় পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য সরকারি নথি বানিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। তাদের এমন কর্মকাণ্ডে অবাক গোটা ভারত। বিষয়টি নিয়ে অভিযানে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক রোমহর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, ভুয়া পাসপোর্ট মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিরাটি থেকে বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি, যিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকদের মতো করে বাংলাদেশি নাগরিকদেরকে আধার কার্ড, ভোটার আইডি ও পাসপোর্ট তৈরি করে দিচ্ছিলেন। জানা যায় 10 বছর আগে তিনি ভারতে এসেছিলেন। এই বাংলাদেশি নাগরিকের নাম আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদ। তার কর্মকাণ্ডের বিস্তৃতি এতটাই গভীর ছিল যে তাকে ধরতে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে পশ্চিমবঙ্গের 7টি জায়গায় একযোগে তল্লাশি চালাতে হয়। এ সময় তার কাছ থেকে নগদ 13,45,000 রুপি, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়। জানা গেছে, আজাদ বহু বছর ধরে টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্র বানিয়ে দিতেন, যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। অনেকের মতে আজাদ শুধু সাধারণ অনুপ্রবেশকারীদের জন্য নয়, বরং বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ভারতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতেন। টাকার বিনিময়ে তিনি তাদেরকে আধার কার্ড, পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথি তৈরি করে দিতেন, যাতে তারা ভারতীয় পরিচয়ে দেশটিতে বসবাস চালিয়ে যেতে পারেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজাদের পরিবার এখনও বাংলাদেশে অবস্থান করছে। তার স্ত্রী মাইমুনা আক্তার এবং 2 ছেলে ওসমা আজাদ এবং ওমর ফারুক সবাই বাংলাদেশি নাগরিক। ইডি সূত্রে